Welcome to all of you to my class, that is BM Sir online class for spoken English. আজ আমরা ন্যারেশন চেঞ্জের পরবর্তী পর্বটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে, তার মানে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে যেতে হয় তার কিছু নিয়মের কথা বলেছি। আজকে আমরা পরবর্তী নিয়মগুলি আলোচনা করব, তবে পূর্ববর্তী নিয়মগুলি আর একবার আমরা অনুসরণ করে নেব বা বলে নেব। তো আমি বলেছিলাম, তোমরা মনে করে দেখতে পারো, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সেই থাকুক না কেন তার কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না, এই কথা আমরা বলেছিলাম। দ্বিতীয় যে নিয়মটির কথা বলেছিলাম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে যেসব বাক্যে রিপোর্টেড স্পিচের মধ্যে যেসব বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকবে তার পাস্ট রূপ হবে, আর যেসব বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকবে না তার মূল ক্রিয়ার পাস্ট রূপ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের বাক্যে যে সাহায্যকারী ক্রিয়া থাকবে তার পাস্ট রূপ হবে, আর যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে তাহলে মূল ক্রিয়ার পাস্ট রূপ করতে হবে। একথা আমি বলেছিলাম লাস্টে। আজকে আমরা তার পরবর্তী অংশটুকু চলে যাব। এইবার আমরা সেই বিষয়গুলি বিচার করব যেখানে রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে। মাইন্ড ইউ, রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্সে আছে, আবার রিপোর্টেড স্পিচেও পাস্ট টেন্স আছে। সেক্ষেত্রে কি পরিবর্তন হবে? এক্ষেত্রে আমরা চারটে কথা বলবো, এক্ষেত্রে চারটে কেস আমরা আলোচনা করব। কেস নাম্বার 1, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন ওই রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আবার বলি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে বা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। যেমন রাম সেড টু মি, আই এট ব্রেড অ্যাট নাইট। তাহলে লক্ষ্য করো, রাম সেড টু মি এটা পাস্ট টেন্স, আর আই এট ব্রেড অ্যাট নাইট এটাও পাস্ট, এটা সিম্পল পাস্ট টেন্সে। তাহলে এটা চলে যাবে পাস্ট পারফেক্টে। তাহলে রাম সেড টু মি দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যাট নাইট। যেহেতু আই এট ব্রেড ছিল সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ইটেন ব্রেড অ্যাট নাইট। তাহলে আজকে আমরা প্রথম নিয়ম শিখলাম 3-এর এ, আগের দিন 1-2 শিখেছিলাম, আজকে 3-এর এ, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে থাকে তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন একটা উদাহরণ দিলাম, রাম সেড টু মি আই এট ব্রেড অ্যাট নাইট। রাম সেড টু মি দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যাট নাইট। দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল আর ভেতরটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে ছিল, সেই জন্যে রিপোর্টেড স্পিচের আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে গিয়েছি। এবার 3-এর বি, কেস নাম্বার 2, এক্ষেত্রে আমরা কী দেখব? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। আবার বলি, রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচ আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের সময়
ওই রিপোর্টেড স্পিচের পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আবার বলি, রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচ আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচের ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। একটা উদাহরণ দিই, যেমন রিনা সেড আই ওয়াজ রিডিং ইন সেন্ট পলস কলেজ। লক্ষ্য করো, রিনা সেড অবশ্যই পাস্ট টেন্সে আছে, আর আই ওয়াজ রিডিং ইন সেন্ট পলস কলেজ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ন্যারেশন চেঞ্জের সময় এই রিপোর্টেড স্পিচটা চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হবে রিনা সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং ইন সেন্ট পলস কলেজ। তাহলে আমরা আজকে দুটো নিয়ম দেখলাম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল পাস্টে থাকে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। মানে রিপোর্টেড স্পিচটা সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম আজকে দেখলাম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ওই পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা আসি কেস নাম্বার 3। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচ ও পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সেখানে রিপোর্টেড স্পিচের টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। কেস নাম্বার 3 যে আমরা বলছি 3C, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, সে পাস্ট পারফেক্ট টেন্সেই থেকে যাবে। যেমন হিরন সেড টু মি আই হ্যাড টেকেন টি ইন দ্য মর্নিং। লক্ষ্য করো, হিরন সেড টু মি এটা পাস্ট টেন্সে আছে, আর আই হ্যাড টেকেন টি ইন দ্য মর্নিং অবশ্যই পাস্ট পারফেক্টে আছে। তাহলে এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তা পাস্ট পারফেক্ট টেন্সেই থেকে যাবে। তাহলে এক্ষেত্রে হলো হিরন সেড টু মি দ্যাট হি হ্যাড টেকেন টি ইন দ্য মর্নিং। তাহলে আমরা তিনটে নিয়ম আর একবার বলি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের মধ্যেও যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। 2 নম্বর বললাম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর বললাম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, একই থেকে যাবে। নেক্সট আমরা যেটাকে বলবো, যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওই একই টেন্সে থেকে যাবে। আমি আবার বলি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, রীতা সেড টু মি আই হ্যাড বিন ডুইং দিস জব ফর 1 year। রীতা সেড টু মি আই হ্যাড বিন ডুইং দিস জব ফর 1 year। তাহলে হবে রিনা সেড টু মি দ্যাট শি হ্যাড বিন ডুইং দ্যাট জব ফর 1 year। এক্ষেত্রে দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচ আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই জন্য তার টেন্সের কোনো পরিবর্তন হলো না, একই রয়ে গেল। তাহলে আজকে আমরা 4টে জিনিস করলাম। বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে থাকে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। 2 নম্বর বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জের সময় সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর বললাম, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচেও পাস্ট পারফেক্ট টেন্স আছে, সেক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হবে না, ওটা পাস্ট পারফেক্ট টেন্সেই থেকে যাবে। একইভাবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রেও কোনো টেন্সের পরিবর্তন হবে না, একই থেকে যাবে। এরপর আমরা আসছি পরের নিয়ম, 4 নম্বর রুল। বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাক না কেন, লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাক না কেন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য, সার্বিক সত্য বা কোনো প্রবাদ বাক্য থাকে, তার কোনো টেন্সের পরিবর্তন হবে না। আমি আবার বলি যে রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য বা সার্বজনীন সত্য এই জাতীয় কোনো বাক্য থাকে, তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন রহিম সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, লক্ষ্য করো, রহিম সেড টু মি এটা পাস্ট টেন্সে ছিল, আর ভেতরে আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী এক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়ার পাস্ট রূপ হতো, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ওই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, চিরন্তন সত্য, সার্বজনীন সত্য বা প্রবাদ বাক্য যদি থাকে, তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে হবে রহিম সেড টু মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই একই টেন্স থেকে যাবে। আমি আবার বলি, রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাক না কেন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য, সদা সত্য বা কোনো প্রবাদ বাক্য থাকে, তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হরি সেড টু মি সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, এটা একটা প্রবাদ বাক্য, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হরি সেড টু মি দ্যাট সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সুতরাং আজকে আমরা ন্যারেশন চেঞ্জের রিপোর্টিং ভার্ব অনুযায়ী যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়, সেটাকেই আজকে আমরা দেখলাম। পরের দিন আমরা সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন চেঞ্জ করতে শুরু করব। আজ এই পর্যন্তই থাক। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অন্যান্যদের সকলের মধ্যে শেয়ার করো এবং এগুলো বারবার শুনতে থাকো। আমার মনে হয় এগুলো যত শুনবে তত বিষয়টা আরও সড়গড় হবে। আমি আবারও বলি, স্পোকেন ইংলিশে আসল কথা হচ্ছে কিন্তু অনুশীলন বা প্র্যাকটিস। যে যত বেশি অনুশীলন করতে পারবে, তার স্পোকেন ইংলিশ কিন্তু তত তাড়াতাড়ি, তত ফ্লুয়েন্টলি সে স্পোকেন ইংলিশ বলতে পারবে। সুতরাং এই নিয়ে আজ আমরা থামছি। দ্যাটস অল ফর দিস ডে।